আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে দুটি পর্যালোচনাতে কথা বলতে চাই। দেখুন, মুর্শিদাবাদে সংখ্যালঘু যারা মুসলিম ভোটার তারা তৃণমূলের পক্ষে রায় দিবে না কংগ্রেসকে, না বিজেপিকে, না সিপিআইএমকে? কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ভোটে হারার একটা নতুন রণকৌশল হয়েছিল কিভাবে, অর্থাৎ বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে যে ঘটনাগুলো সেইগুলো একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা, এবং একই সঙ্গে সেই যিনি শাসকের বিধায়ক হুমায়ুন কবিরের দল্লুতে সেই কাজগুলো হয়েছিল এমনটা স্পষ্ট, এবং সেই দল তাকে অর্থাৎ শোকজ করেছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস আবারও তারা কি পুনরায় সেই পুরনো ঘর ফিরে পেতে পারে? দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটু আগেই খুবই সংক্ষেপে দেখছিলাম শিরোনামে যে শাসক বনাম শাসকের এবার রীতিমতো দ্বন্দ্ব। কেননা শাসক দলের যে দলীয় কার্যালয়ে অপহরণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, যিনি মামাটির মানুষের সরকার, একটা নিলজ্জিত এই সরকার কতদিন টিকে থাকবে তাও কিন্তু অধীর চৌধুরী একটা প্রমাণিত করে দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। কিন্তু রাজ্য রাজনীতিতেই অধীর রঞ্জন চৌধুরী 2026-এর নির্বাচনে একটা নতুন জল্পনা তুঙ্গে। মুর্শিদাবাদে একসময় কংগ্রেসের দাপট থাকলেও পরবর্তীতে শাসক দল তৃণমূলের যায়, একসময় সিপিএমের ছিল, আবার পুনরায় 2026-এ অধীরের হাতে মেন ফ্যাক্টর আসতে পারে। দর্শক বন্ধুগণ, খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অধীর রঞ্জন চৌধুরী দেখুন যেসব বিধানসভাগুলি কংগ্রেস একটু জোর দিতে পারে, যেমন নবগ্রামে হুজবিডাঙ্গাতে অধীর চৌধুরী আজকে একটু এসেছিলেন যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর শোনা মাত্রই, এবং সেখানে ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব বুথ সভাপতিদের সঙ্গে নিয়ে। কিন্তু কার্যত ধর্মীয় মেরুকরণ বা ধর্ম নিয়ে যখন রাজনীতি চলছে তখন ভোট গণনা কেন্দ্রে কারচুপি করে শাসক দল। এটা একটা মাস্টার মাইন্ড বলাই যেতে পারে, তাই না? দেখবেন, আমি বলছি না, আপনারা ফলো করে রাখবেন, তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যে এই কাজগুলো বা এই কর্মসংস্থানগুলো কি হচ্ছে। ভোট গণনার সময় কি হয় জানেন তো? ভোট গণনার সময় অনেকটাই কারিগরি করা হয়, মানে কারিগর বলা হয় একই সঙ্গে। মানে দেখবেন, যখন রাজ্য রাজনীতিতে ভোট গণনা করছেন, দেখা যাচ্ছে যে 400 ভোটে এগিয়ে রয়েছেন মানে অমুক দল, সেখানে 400-কে 600 করে দেওয়া হতে পারে, 400-কে 2000 করা দেওয়া হতে পারে। এমনটাই কিন্তু রাজ্য রাজনীতির মাটিতে উথাল পাতাল হয়েছিল। দর্শক বন্ধুগণ, তবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি খুবই ভালো করে মনোযোগ দিয়ে সংক্ষেপে দেখবেন, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সেই তথ্য বিশ্লেষণ করে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি। কেননা কার্যত অধীর রঞ্জন চৌধুরী যেহেতু বহরমপুরে লিড থাকলেও বেশ যাবতীয় যেসব হিন্দু এলাকা সেগুলো বিজেপি একটা ভোট পেয়ে যায়। কেননা হিন্দুরা অধীর চৌধুরীর ওপর লোকসভা ভোটে তারা ভরসা রাখতে পারলো না। কেননা এই যে হিন্দুদেরকে অমুক করে দেব, ফেলে দেব, এই কথোপকথন একটা মানুষের একটা, সেগুলো রাজ্যের প্রশাসন সেগুলোকে একটা শান্তি বার্তা দিতে পারেনি স্বাভাবিকভাবে। তেমনি রাজ্য রাজনীতিতেই এবার অধীর চৌধুরীকে সামনে রেখেই মুর্শিদাবাদে কংগ্রেস কতটা উজ্জীবিত হতে পারে, বা যারা ভোটার, যারা সংখ্যালঘু মুসলিম ভোটার, অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে বাহির থেকে এনেছেন, ট্রেনের সুযোগ সুবিধা করে দিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকেরও মৃত্যু হয়েছে সেই খবর শুনে অধীর চৌধুরী তৈরি হয়ে হুজবিডাঙ্গায়, অর্থাৎ নবগ্রাম থানার হুজবিডাঙ্গায় তিনি পৌঁছে যান রীতিমতো। আর এই আলোচনায় আপনাদের সঙ্গে শিরোনামে প্রতিটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দর্শক বন্ধুগণ, ভোট গণনা আমাদের বাংলাতে যখন ব্যালটে হলেও চুরি হবে, ইভিএমে হলেও চুরি হবে, ভুয়ো ভোটার আর ছাপ্পা ভোটারেই রাজ্যের শাসক দল তৃণমূল জিতে, এটা একটা সৌভাগ্যবান। বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, ছাপ্পা ভোটে জিতে।